আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন আপনি ভেবেছেন আর পারছি না, সব দরজা বন্ধ হয়ে গেছে? যখন দিনের পর দিন পরিশ্রম করেও সফলতার মুখ দেখছেন না? তখন হয়তো আপনার হৃদয় কেবল একটি প্রশ্ন, কেন? কেন আল্লাহ আমাকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন করছেন? এই কঠিন সময়েই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হল সবর বা ধৈর্য। তবে ধৈর্য শুধু এক জায়গায় বসে থাকা বা কোনো দুঃখ নীরবে সহ্য করা নয়। ইসলামে সবরের তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আপনার জানা প্রয়োজন। প্রথম, ইবাদতের উপর ধৈর্য, অর্থাৎ নামাজ, রোজা, হজ সহ আল্লাহর আদেশ পালনে ধৈর্যশীল হওয়া। সকালে ঘুম থেকে উঠে ফজরের সালাতের জন্য প্রস্তুত হওয়াও ধৈর্যের অংশ। দ্বিতীয়, পাপ কাজ থেকে বিরত থাকার ধৈর্য, চোখের সামনে গুনাহের হাতছানি থাকা সত্ত্বেও নিজেকে আল্লাহর ভয়ে থামিয়ে রাখা। তৃতীয়, বিপদে ধৈর্য, যখন কোনো অপ্রত্যাশিত বিপদ বা ক্ষতি হয় তখন হতাশ না হয়ে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। জীবনের প্রতিটি মোড়ে এই সবরের গুণটি আমাদের সফলতার চাবিকাঠি। 2. ধৈর্যের পুরস্কার ও কোরআনের ঘোষণা। আল্লাহ পবিত্র কোরআনে 140 বারেরও বেশি সবর বা ধৈর্যের কথা উল্লেখ করেছেন। এই ধৈর্যের প্রতিদান এত বিশাল যে আল্লাহ নিজেই বলেছেন এর প্রতিদান তিনি হিসেব ছাড়াই দেবেন। আল্লাহ সূরা আল বাকারা আয়াত 153-তে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। খেয়াল করুন, আল্লাহ এখানে সরাসরি ঘোষণা করছেন তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যার সঙ্গে স্বয়ং আল্লাহ থাকেন তার কি কোনো কিছুর অভাব হতে পারে? এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন কোনো কষ্ট, রোগ, চিন্তা, শোক, আঘাত বা দুঃখের সম্মুখীন হয়, আল্লাহ এর বিনিময়ে তার পাপসমূহকে মোচন করে দেন। অর্থাৎ আপনার প্রতিটি কষ্ট আপনারই জন্য ক্ষমার কারণ হয়ে যাচ্ছে। 3. ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ হযরত আইয়ুব আলাইহিসসালাম। ধৈর্যের গল্প বলতে গেলে সবার আগে যার নাম আসে তিনি হলেন আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন সম্পদশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে কঠিন পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একের পর এক তার সমস্ত সম্পদ চলে গেল, তার সন্তানেরা মারা গেল এবং তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। তাকে সমাজ থেকে দূরে একাকী থাকতে হলো। বছরের পর বছর এই কঠিনতম অবস্থায় থাকার পরেও একটি বারের জন্য তিনি আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তার সেই বিখ্যাত দোয়াটি ছিল, হে আমার রব, আমি তো কষ্টে পড়েছি আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তার ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখে আল্লাহ তার প্রতি দয়া পরবশ হলেন। আল্লাহ তাকে শুধু রোগমুক্তই করলেন না, বরং তার সমস্ত সম্পদ এবং পরিবারকে দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর পরীক্ষা হয়তো দীর্ঘ হতে পারে, কিন্তু আপনার ধৈর্য এবং ঈমান যদি অটল থাকে তাহলে প্রতিদান কি হবে অতুলনীয়। 4. ধৈর্যের গোপন রহস্য হযরত মুসা আলাইহিসসালাম ও খজির আলাইহিসসালামের ঘটনা। ধৈর্য শুধু বিপদ সহ্য করা নয়, ধৈর্যের আরও একটি গভীর দিক হল আমাদের সীমিত জ্ঞান স্বীকার করে আল্লাহর গোপন প্রজ্ঞার উপর ভরসা রাখা। এর সবচেয়ে বড় উদাহরণ হল যখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর এক বিশেষ বান্দা খজির আলাইহিসসালামের সাথে সফর শুরু করেছিলেন। সফরের শুরুতে মুসা আলাইহিসসালাম খজির আলাইহিসসালামকে ওয়াদা করেছিলেন যে তিনি তার কাজে কোনো প্রশ্ন করবেন না, ধৈর্য ধরবেন। কিন্তু খজির আলাইহিসসালাম যখন এক গরিব মানুষের নৌকা ফুটো করলেন, এক নিষ্পাপ শিশুকে হত্যা করলেন এবং একটি দেয়াল মেরামত করলেন কোনো পারিশ্রমিক না নিয়ে, তখন মুসা আলাইহিসসালাম প্রতিবারই অস্থির হয়ে প্রশ্ন করে ফেললেন। খজির আলাইহিসসালাম প্রতিবারই মুসা আলাইহিসসালামকে স্মরণ করিয়ে দিলেন, আপনি ধৈর্য ধরুন। অবশেষে খজির আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন কেন তিনি আপাত দৃষ্টিতে খারাপ কাজগুলো করেছিলেন, কিন্তু এর পেছনে ছিল গভীর প্রজ্ঞা এবং করুণা। এই গল্প আমাদের শেখায়, জীবনে যখন এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না, যা অন্যায় বা অযৌক্তিক মনে হয়, তখনও আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা হয়তো আল্লাহর চূড়ান্ত পরিকল্পনা বা এর পেছনের কল্যাণ দেখতে পাই না। আল্লাহ অবশ্যই জানেন এবং তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটাই করেন। 6. ধৈর্য অনুশীলনের ব্যবহারিক উপায়। আমরা সবাই জানি ধৈর্য ধরা উচিত, কিন্তু বাস্তবে তা করা কঠিন। তাই ধৈর্যের চর্চা করার জন্য কিছু কার্যকর ধাপ মনে রাখুন। 1. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। কোনো বিপদ বা খারাপ কিছু ঘটলেই সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। এটি আপনার মনকে তাৎক্ষণিকভাবে আল্লাহর ফয়সালার দিকে নিয়ে যাবে। 2. সালাত ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা। কঠিন সময় একা হয়ে যাবেন না, বরং দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলুন এবং সালাতে স্থিরতা খুঁজুন।
সালাত হলো ঈমানদারের জন্য চরম অস্থিরতার সময় শান্তির আশ্রয়। 3. কৃতজ্ঞতা বা শুকরিয়া প্রকাশ করা। বিপদের মধ্যেও আল্লাহর দেয়া অন্য কোনো নেয়ামত বা সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার চেয়েও কঠিন পরিস্থিতিতে থাকা মানুষের কথা ভাবুন। 4. ফায়সালা মেনে নেয়া। মনে রাখবেন, আপনার হাত থেকে যা চলে গেছে তা আসলে আপনার ছিল না। সব কিছুর মালিক আল্লাহ। যা আল্লাহ নিয়েছেন তার চেয়ে উত্তম কিছু তিনি আপনাকে দেবেন। 6. চূড়ান্ত বার্তা। ধৈর্যশীল হওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং নিজের নফস বা প্রবৃত্তির উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটি এমন একটি গুণ যা আপনার অন্তরকে শান্তি দেবে এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করবে। মনে রাখবেন, কঠিন রাত শেষে যেমন নতুন সকাল আসে, তেমনি ধৈর্যের শেষ ফল সবসময় মিষ্টি। আল্লাহ যেন আমাদের সবাইকে কঠিন সময়ে অটল থাকার এবং সবরের সর্বোচ্চ তৌফিক দান করেন। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি যদি এসে থাকে যখন সবর আপনাকে মুক্তি দিয়েছে, তাহলে সেই অভিজ্ঞতাটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি গল্প হয়তো অন্য হাজারো মানুষকে সাহস যোগাতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।